আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন ভিডিও দেইনি, আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের জন্য রেডি করি। তো সময়ও পাচ্ছিলাম না খুব ভালো করে। তোমরা অনেকেই জানো, কয়েকদিন আগে বললাম মায়ের পূজা হয়ে গেছে। তো আজকে আমরা পূজাতে গেছি। শুক্রবারে পূজা হয়েছে, আমরা গেছিলাম রবিবারে। এটা রাসের পরে হয়, সেই তুলনায় আমি অনেক দিন পরেই ভিডিওটা ছাড়ছি তোমাদের কাছে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন আসছে, ট্রেনে কত পরিমাণে ভিড় আছে। আর আমরা যে দিক দিয়ে গেছি সেটা কিন্তু বললাম মায়ের সামনের দিক দিয়ে একটা রাস্তা হয়, পেছন দিয়ে। আমরা কিন্তু পেছন দিয়ে ঢুকেছি, আর সামনেটা হচ্ছে বালুঘাট গঙ্গারামপুর যাওয়ার রাস্তা দিয়ে, ওটা হচ্ছে সামনে। আর এটা আমরা সাধারণত পেছন দিক বলি। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় আছে। এখানে এসে আমরা অনেকক্ষণ মতো দাঁড়িয়ে আছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আমার ভিডিওটা তুলতে অনেকটা ভুল হয়েছে, তো আমি ভাবিনি ভিডিওটা ছাড়বো না। তো আমি এরকমই করে রেখেছিলাম। তারপরে ভাবলাম যে না, ভিডিওটা ছাড়ি তোমাদেরকে একবার। তো দেখছো কি পরিমাণে ভিড় আর কতটা লোক পরিমাণে। আসলে কি বলতো, আমাদের এখানে না এরকম খুব একটা ট্রেনে ভিড় হয় না, তো আমাদের কাছে এটাই অনেক ভিড়। চলো এবার তোমাদের মন্দিরের কাছে নিয়ে আসি। আর আশেপাশে কিন্তু খাজা বাতাসার দোকান কিন্তু প্রচুর আছে, যেটা আমাদের মা পছন্দ করে, খাজা বাতাসা। এখান থেকে সবাই প্রসাদ নিয়ে নিয়েছে, আর আমিও নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর দেখো অনেকের মাথায় ওই যে কি বলে, হাঁড়ি বেঁধে নিয়ে নিয়েছে, মায়ের জন্য প্রসাদ নিয়ে নিয়েছে। তোমাদেরকে আরও সামনে থেকে আমি দেখাবো, ভেতরে ঢুকেছি, ওখান থেকে ছবি তুলেছি, ওটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ভাবিনি যে ভেতরে মায়ের সাথে দেখা হবে, সামনাসামনি যাবো মায়ের কাছে, এত কাছ থেকে মায়ের দর্শন পাবো। ওই দেখো মাকে দেখা যাচ্ছে এখান থেকে। আর এত পরিমাণে ভিড় ছিল না, মানে আর সামনে যাওয়া যাচ্ছিল না, এতটা পরিমাণে ভিড় ছিল। তোমরা দেখে বুঝতে পারছো, শুধু এদিক ওদিকে ক্যামেরাটা ঘুরলেই বুঝতে পারবে যে শুধু মানুষের ভিড় আর মাথা ছাড়া আর কিছুই নেই। দেখো কত পরিমাণে ভিড় আছে। এখানে আমরা একটু পুরোহিতকে দিয়ে পূজা করিয়ে দিয়েছি, ওখানে দিলাম। অনেকে বাতাসা ছুঁড়ে দিচ্ছে কেউ ওখানে। আর ওখানে দেখেছো বাতাসা পুরো পাহাড় লেগে গেছে। আর সাইডে কিন্তু বস্তা বেঁধে রেখে দিয়েছে, আরও অনেক আছে। এগুলো কিন্তু সব কোদাল দিয়ে কেটে সব তোলে। ওই যে দেখলে হলুদ কালারের বস্তা ছিল, যে ওর মধ্যে কিন্তু বাতাসায় রাখা ছিল সবগুলোতে, দেখলে। দেখো বাতাসার ওখানে উঠে, তো ওখানে গিয়ে করছে, কিন্তু কিছু করার নেই, বুঝলে। আর যেদিন বিসর্জন হয় সেদিন কিন্তু এগুলো সব সরিয়ে দিয়ে মাকে এই পথ দিয়েই, সামনে পুকুর আছে মায়ের, ওখানেই কিন্তু বিসর্জন দেওয়া হয়। আর আমরা এখানে পূজা দিয়ে নিচ্ছি। আর এত ভিড়, শুধুমাত্র মাথার মধ্যে খালি পড়ছে, ওই যে খাজা বাতাসা পড়ছে, টক করে এসে বাড়ি পড়ছে। চলো তোমাদেরকে এবার সামনের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। আর দেখো উপরে দেখো লাইটিংটা কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছিল। সন্ধ্যার দিকে ছবি তুলতে নিয়েছিলাম, কিন্তু যাই হোক ওই সময় লাইনের হয়তো কোনো প্রবলেম চলছিল, সেই জন্য আমি ছবি তুলতে পারিনি। আমরা অনেকটা সময়ই ছিলাম। চলো এবার তোমাদেরকে দেখো ভিড়টা দেখো, কতটা ভিড় আছে, কতটা। আর দেখেছো সবাই খাজা বাতাসা নিয়ে মায়ের ওখানে পূজা দিয়েছে বা দিতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে সবার মধ্যে। আর এই যে এখানে একটা বাঁশের ঘেরা দেওয়া আছে, যে ওখানে দেখো একটা লাইন দেওয়া আছে, ওই লাইনটাই কিন্তু মায়ের কাছে নিয়ে যাবে। আর এখানে কিন্তু দুই রকমের কিন্তু লাইন হয়েছে, একটা সাধারণ মানুষের জন্য লাইন, আর একটা ভিআইপি লাইন। ভিআইপি লাইনের মধ্যে ছিল 300 টাকা আর 500 টাকা, সেটাও মায়ের কাছে দেখাবে, আর এই লাইনটাও মায়ের কাছে। আমি কিন্তু ভিআইপি লাইনে দাঁড়াইনি, আমি কিছুক্ষণ 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই মায়ের কাছে চলে গেছিলাম। তো সেদিন লাইনটা একটু ফাঁকা ছিল। দেখতে পেয়েছো, মায়ের দর্শন তোমরা করে নাও। মায়ের কাছে মন থেকে কিছু চাইলে সেটা মা অবশ্যই সবার পূরণ করবে। মা তুমি সবার ভালো রেখো, ভালো করো। দেখো কতটা পরিমাণে ভিড় আছে। আর দেখো মায়ের ভিতরটা সত্যি ভাবতে পারিনি সেদিন এত কাছ থেকে মাকে আবারও দেখতে পাবো। আর এই যে বলেছিলাম না যে বস্তা ভরে রেখে দিয়েছে বাতাসা, এই দেখো বাতাসা একদম কতটি ঢিপি লেগে গেছে। আর এই দেখো ছোট এগুলো সব মান্তি বল্লা কালী। আমরা তো এখানে মান্তি কালী বলি বা মানসিক কালী বলি, কে কী বলো আমি জানি না। কোথাও যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও।
এরকম ঠাকুর কিন্তু আরও অনেক আছে, আমার কাছে এইটুকুটাই আছে। সবার কেমন লাগলো একটু জানাবে ভিডিওটা।